আজকের ক্লাসেও তোমাদের জন্য আমি ত্রিকোণমিতি থেকে বেশ কিছু এক্সট্রা অঙ্ক নিয়ে এসেছি। আর এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তাই ভিডিওটা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আরেকটা কথা, তোমরা অনেকেই কমেন্ট করছো যে স্যার ত্রিকোণমিতি থেকে এক্সট্রা অঙ্কের ভিডিও আনুন। আমি প্রথমেই বলে রাখি যে ত্রিকোণমিতি থেকে আমি কিন্তু এর আগে প্রচুর এক্সট্রা অঙ্ক করিয়ে দিয়েছি। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো তারা কিন্তু জানো যে ত্রিকোণমিতি থেকে আমি প্রচুর এক্সট্রা অঙ্ক করিয়েছি। আর যদি তোমরা কোনো কারণে মিস করে যাও, আমি তার জন্য ওই ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নাও। ঠিক আছে, তাহলে চলো প্রথম অঙ্কটা দেখো কি বলেছে। x সমান 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা হলে প্রমাণ করো x স্কোয়ার মাইনাস 2x টেন থিটা মাইনাস 1 ইকাল টু 0। তাহলে x সমান এটা বলে দেওয়া আছে, এইটা সমান 0 আমাদের প্রমাণ করতে বলেছে। কি করবে দেখে নাও। প্রথমেই এইটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখবো। তুমি যদি সরাসরি x এর মান এখানে বসিয়ে দাও, অঙ্কটা হবে কিন্তু প্রচুর বড় হয়ে যাবে। তাহলে কি করবে, x সমান এইটাকে আমরা আলাদা আলাদা করে একটু ভেঙে দিচ্ছি। তাহলে 1 বাই কস থিটা আর প্লাস সাইন থিটা বাই কস থিটা, এইটা আমরা পাবো। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি 1 বাই কস মানে কি সেক, আর সাইন বাই কস মানে আমরা জানি ট্যান। মানে এক্স এর মান আমরা পাচ্ছি সেক থিটা প্লাস ট্যান থিটা। এরপর এই এক্স এর মান আমরা এই বাম পক্ষটাই বসাবো। তাহলে এখানটাই তুমি লিখো এখন, বা বাম পক্ষ বলে লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস 2x ট্যান থিটা মাইনাস 1 সমান এক্স এর জায়গায় তুমি বসাও সেক থিটা প্লাস ট্যান থিটা তার হোল স্কোয়ার মাইনাস এই যে 2x আছে, তাহলে 2 ইন্টু এক্স এর জায়গায় সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু ট্যান থিটা আর মাইনাস 1, এইটা আমরা পাবো। শুধু এক্স এর জায়গায় আমি সেক থিটা প্লাস ট্যান থিটা বসেছি। আচ্ছা, a প্লাস বি তার হোল স্কোয়ারের যা সূত্র হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, লিখে দাও a স্কোয়ার প্লাস 2ab আর প্লাস বি স্কোয়ার, কোনো অসুবিধা নাই। এরপর দেখো এই ব্র্যাকেটটাকে যখন আমরা তুলবো 2 ট্যান থিটা দিয়ে গুণ করব, তার আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস 2 সেক থিটা ট্যান থিটা লিখে দাও। এরপর প্লাসে মাইনাসে মাইনাস 2 ট্যান থিটার সঙ্গে ট্যান থিটা গুণ করো, তাহলে 2 ট্যান স্কোয়ার থিটা আর মাইনাস 1 শেষে কিন্তু আছে। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। এখানে দেখো প্লাস 2 সেক থিটা ট্যান থিটা, এখানে আছে মাইনাস 2 সেক থিটা ট্যান থিটা, তাহলে এটা কেটে যাচ্ছে সমান সেক স্কোয়ার, এটা থিটা হবে, তাহলে সেক স্কোয়ার থিটা এইটা যা আছে থাক। এরপর ট্যান স্কোয়ার থিটা এখানে আছে মাইনাস 2 ট্যান স্কোয়ার থিটা, কত হবে, তাহলে মাইনাস ট্যান স্কোয়ার থিটা হবে, আর এখানে আছে মাইনাস 1। দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা আমরা সূত্রে জানি, তার জন্য 1 হয়, আর মাইনাস 1 শেষে আছে, প্লাস 1 আর মাইনাস 1 যখন কেটে যায় তখন হয়ে যায় 0। এসছে আমাদের প্রমাণ। তাহলে এখানটাই শুধু লিখে দাও প্রমাণিত, প্রমাণটা আমাদের কমপ্লিট। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি যদি প্রথমে এক্সটাকে এইভাবে লিখো, তাহলে মানটা বসালেই দেখো প্রমাণটা আমাদের চলে এসছে। আর তুমি যদি সরাসরি এক্স এর জায়গায় মানে এই যে মানটা আছে এখানে বসাও, তাহলে একটু জটিল হয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা। দেখো এর পরের যে অঙ্কটা বলেছে
এইটাও আমাদের প্রমাণ করতে বলেছে। প্রত্যেকটা দেখতে পেয়েছো গুণ আছে। এখানে আমরা কার মান জানি? পায়ের মান আমরা জানি 180 ডিগ্রি হয়। তুমি যদি এখানে 180 ডিগ্রি বসিয়ে কাটাকুটি করে দাও, তুমি পাবে 9 ডিগ্রি। তাহলে এই tan 9 ডিগ্রির মান আমাদের কিন্তু জানা নাই। তাহলে এখানে কার মান জানা আছে? দেখো এই 5 আর 20 যখন তুমি কাটবে, 5 4 এ 20 হয়। তাহলে π/4 মানে আমরা জানি 45 ডিগ্রি হয়। tan 45 ডিগ্রির মান এইটা শুধুমাত্র আমাদের জানা আছে। tan 45 ডিগ্রির মান 1 হয়। বাকি কিন্তু আর কারো মান জানা নাই। তাহলে এইটাকে তুমি যেটা করবে, একটু তোমাকে সাজিয়ে আগে লিখতে হবে। কি করছি দেখো, এখানে পায়ের কাছে কি আছে? 1 আছে, এখানে আছে 9। তাহলে 9 আর 1 যোগ করলে কত হয়? 10। 7 আর 3 যোগ করো 10। তাহলে এইটার সঙ্গে এইটাকে আমরা রাখবো এক কাছে, এইটার সঙ্গে এইটাকে আমরা রাখবো, আর এইটাকে আমরা সাইড করে দেবো, কারণ এইটার মান আমরা জানি 1 হবে। চলো প্রথমে এইটা যা আছে থাক, ইন্টু tan 9π/20। এটার সঙ্গে এইটাকে আমি রেখেছি, আবার tan 3π/20, tan 7π/20, আর শেষে এইটাকে আমি রাখছি 5π/20। ঠিক আছে, এটা হচ্ছে বাম পক্ষ আমাদের। এইটা সমান আমরা দেখাবো 1 সমান tan π/20 যা আছে থাক, ইন্টু এইটাকে আমরা কিভাবে লিখছি দেখো, tan, এইটাকে আমরা লিখতে পারি π/2 মাইনাস π/20। তুমি লিখে দাও আগে, দিয়ে বিয়োগ করে দেখো এইটা আসে কিনা। কি করেছি? 90 ডিগ্রি মাইনাস থিটা এই আকারে আমি শুধু সাজিয়েছি। আমি দেখাচ্ছি, এই যে π/2 মাইনাস π/20 তুমি যখন লসাগু করবে, 2 আর 20 লসাগু আসবে 20, 2 10 20, মানে 10π মাইনাস π এসছে 9π। তাহলে এই 9π কে আমরা লিখেছি π/2 মাইনাস এইটা। একই রকম ভাবে এইটাকে আমরা লিখতে পারবো, প্রথমে tan 3π/20 থাক, এইটাকে আমরা লিখবো tan π/2 মাইনাস এই যে এইটা 3π/20। তুমি বিয়োগ করে দেখে নাও, π/2 মাইনাস 3π/20 লসাগু করো 20, তাহলে 2 10 20, 10π আর মাইনাস 3π এসছে। 10 থেকে 3 বাদ দাও 7, আর এইটা যা আছে থাক 5π/20। এরপর দেখো, প্রথমে tan π/20 যা আছে থাকবে, এরপর tan 90 ডিগ্রি মাইনাস থিটা কত হয়? tanটা হয়ে যাবে cot, তাহলে cot থিটা মানে এই যে এটা π/20। tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানেই cot থিটা। আবার এইটা যা আছে থাকবে 3π/20, একই জিনিস tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot 3π/20। আর এইটা দেখো 5 আর 20 কেটে 4 হবে, তুমি লিখে দাও tan π/4। বুঝতে পেরেছো? 5 আর 20 কেটে যাচ্ছে, 5 4 এ 20 মানে π/4 আমি লিখে দিয়েছি। কেউ এখানেও কাটতে পারো, এই যে tan আর cot কেটে যাবে, tan আর cot, cot কে তুমি লিখে দাও 1/tan, একই তো জিনিস। বা আরেকটা লাইন আমি করে দেখাচ্ছি, এটা থাকবে cotটাকে আমি লিখে দিচ্ছি 1/tan
এইটা, আবার এইটা যা আছে থাক, আর কটকে তুমি লিখো 1/10, 3π/20, আর 10π/4। ঠিক আছে, তাহলে এইটার সঙ্গে এইটা কাটবে, এইটার সঙ্গে এইটা কাটবে, থাকবে 10π/4, মানে 10 45 ডিগ্রি, তার মান আমরা জানি 1 হয়। এসছে? তাহলে লিখে দাও প্রমাণিত। এই হচ্ছে আমাদের অঙ্ক। দেখে নাও অঙ্কটা। দেখো পরের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা দেখবে মানে এই টাইপের তোমাদের একটা বইতে কিন্তু আছে, আর এই অঙ্কটা তোমরা অনেকেই অনেক ভাবে করার চেষ্টা করবে, আর অনেক ভাবে অঙ্কটা হয়। আমি তোমাদের একটা শর্টকাট ট্রিক্স দেখাচ্ছি যে কিভাবে অঙ্কটা খুব শর্টে চলে আসে। দেখে নাও। প্রথমে এখান থেকে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1, এটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে তোমরা প্রথমে কি করবে, cos টু দি পাওয়ার 4 থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখবে। ঠিক আছে, তাহলে বা cos টু দি পাওয়ার 4 থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে কি, নিশ্চয়ই sin স্কয়ার থিটা, কারণ আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়, সেখান থেকে আমরা পাচ্ছি sin স্কয়ার থিটা। এখন বাম পক্ষ যেটা আছে tan স্কয়ার থিটা প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা, এইটা সমান আমরা দেখাবো 1। এরপর তুমি যেটা করবে, এই tan কে তুমি লিখো sin বাই cos এ, মানে এইটাকে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, প্লাস এইটাকে আমরা লিখবো sin টু দি পাওয়ার 4 থিটা বাই cos টু দি পাওয়ার 4 থিটা, লিখতেই পারি, কোনো অসুবিধা নাই। সমান sin স্কয়ারের জায়গায় আমরা লিখবো cos টু দি পাওয়ার 4 থিটা, এখান থেকে আমরা বলতে পারছি। এইটার জায়গায় তুমি লিখে দাও cos টু দি পাওয়ার 4 থিটা, নিচে আছে cos স্কয়ার থিটা, প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা যা আছে থাকবে, এইটা নিচে cos টু দি পাওয়ার 4 থিটার জায়গায় তুমি লিখো sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা আমি সাইডে লিখে রাখছি, যেহেতু cos টু দি পাওয়ার 4 থিটা সমান sin স্কয়ার থিটা, সেই জিনিসটা আমরা এখানে বসিয়েছি। এরপর এখানে তুমি যখন কাটাকুটি করবে, একটা cos স্কয়ার থাকবে কেটে যে, আর এখান থেকে কেটে যে একটা sin স্কয়ার থাকবে, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আমরা জানি 1 হয়। এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, প্রমাণিত। দেখে নাও, শুধু এইটুকু, মানে এখানে কোনটা কি বসাতে হবে সেইটা তোমাকে ভালো করে বুঝতে হবে। নিচে cos স্কয়ার আছে, ওই জন্য উপরটাকে আমি cos দিয়ে লিখেছি, উপরে দেখো sin দিয়ে আছে, তাহলে নিচটাকে আমি sin দিয়ে লিখেছি, তবেই তো কাটাকুটি করা যাবে। তাহলে আমাদের মূল টার্গেট হবে এই জিনিসটা আনা, তবেই আমরা বলতে পারবো এইটার মান 1 হয়। দেখো এর পরের যে অঙ্কটা বলেছে, x sin কিউব আলফা প্লাস y cos কিউব আলফা ইকুয়াল টু sin আলফা cos আলফা, এবং x sin আলফা মাইনাস y cos আলফা ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে অঙ্কটা কিভাবে আমরা করব, প্রথমেই এই যে সমীকরণটা আছে x sin আলফা মাইনাস y cos আলফা ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে তুমি কি পাবে, x sin আলফা সমান y cos আলফা। ঠিক আছে, এইটা আমরা পাবো। এইটাকে একটা নাম্বারিং করে রাখি, আমাদের কাজে লাগবে 1 নাম্বার। এই যে সমীকরণটা আছে
এবং এক্স সাইন কিউব আলফা প্লাস ওয়াই কস কিউব আলফা ইকাল টু সাইন আলফা কস আলফা। এই সমীকরণটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স সাইন আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা। সাইন কিউবকে আমরা লিখেছি সাইন ইন্টু সাইন স্কোয়ার, কারণ এক্স সাইন আলফার জায়গায় আমরা এই মানটা বসাতে পারবো। বাকি যা আছে তুমি লিখে দাও, ওয়াই কস কিউব, আর এখানে যা আছে। এরপর দেখো, পর এই এক্স সাইন আলফার জায়গায় তুমি বসাও ওয়াই কস আলফা। তাহলে বা ওয়াই কস আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা যা আছে থাকবে, প্লাস ওয়াই কস কিউব আলফা, আর ডান দিকে যা আছে। তাহলে এই দুটা থেকে আমরা কি কমন নিতে পারি? দেখো ওয়াই একটা তো যাচ্ছেই, তার সঙ্গে একটা কস যাচ্ছে। তুমি এখান থেকে ওয়াই কস আলফা কমন নাও, থাকবে সাইন স্কোয়ার আলফা, এখান থেকে থাকবে কস স্কোয়ার আলফা, ডান দিকে যা আছে থাক। আচ্ছা, এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এইটার জন্য এক হয়ে যাচ্ছে, শুধু আমরা পাবো ওয়াই কস আলফা সমান সাইন আলফা কস আলফা, এইটা আমরা পাবো। দুদিক থেকে আমরা যদি এই কস আলফাটা কেটে দিই, থাকবে কি ওয়াই সমান সাইন আলফা, এইটা আমরা পাবো ওয়াই সমান সাইন আলফা। এই মানটা এখানে আমরা বসাবো 1 নম্বরে। তাহলে আমি লিখে দিচ্ছি 1 নম্বর থেকে পাই কি ছিল, এক্স সাইন আলফা সমান এক্স সাইন আলফা সমান ওয়াই কস আলফা, এইটা আমাদের ছিল। ওয়াইয়ের জায়গায় আমি বসাবো সাইন আলফা, তাহলে বা এক্স সাইন আলফা, তাহলে ওয়াইয়ের জায়গায় তুমি বসাও সাইন আলফা, আর কস আলফা যা আছে থাক। তাহলে এখানে সাইন আলফা আর সাইন আলফা দেখো কেটে যাচ্ছে, থাকবে কত এক্স সমানে কস আলফা, এটা আমরা পাচ্ছি। তাহলে এক্স এর মান ওয়াই এর মান আমরা পেয়ে গেছি। কি চাইছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার মানে কস স্কোয়ার আলফা, আর ওয়াই স্কোয়ার মানে সাইন স্কোয়ার আলফা, আর এইটা সমান আমরা জানি কত 1। তাহলেই প্রমাণিত। বলো অঙ্কটা কেমন লাগলো? শুধু এক্স সাইন আলফা সমান ওয়াই কস আলফা তুমি আগে থেকে বার করে নাও, এখানটায় এক্স সাইন আলফার জায়গায় তুমি বসাও ওয়াই কস আলফা, কমন নাও, এইটা 1 হয়ে যাচ্ছে। উভয় পক্ষে দেখো কস আলফাটা কেটে যাচ্ছে, ওয়াই সমান তুমি পাবে সাইন আলফা, সেই মানটা 1 নম্বরে বসাও, এক্স সমানে পাবে কস আলফা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হবে? কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, আর এইটা আমরা সূত্র জানি, এইটা সমান 1 হয়। ঠিক আছে, দেখে নাও। দেখো এর পরের যে অঙ্কটা আছে, এই অঙ্কটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে অঙ্কটা খুব ভালো করে করবে, অঙ্কটার সলিউশনটা দেখে নাও। আর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, আমাকে কিন্তু এইটার উত্তর সবাই কমেন্ট করে জানিও। অঙ্কটা হচ্ছে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান কত? ক্ষুদ্রতম মান কত? সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আর উত্তরটা যদি জানা না থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাও, আমি পরের ভিডিওতে এইটার সলিউশন করে দেবো। ঠিক আছে, চলো শুরু করি। এই অঙ্কটার সলিউশনটা দেখে নাও।
কি করব, সাইন থিটা সমান তুমি লিখে দাও √2 cos থিটা, আর এইটা যখন এ পাশে লিখবো মাইনাস হবে এইটা, বা সাইন থিটা সমান ডান সাইড থেকে আমরা একটা cos কমন নিতে পারি, থাকবে √2 - 1, এইটা আমরা পাবো। এই √2 - 1টা আমরা এখানে ভাগ করে দেব, তাহলে সাইন থিটা বাই √2 - 1, ডান সাইডে থাকবে cos থিটা। ঠিক আছে, মানে আমরা কি করছি, উভয় পক্ষে √2 - 1 দিয়ে ভাগ করছি। এইটার আমরা করণী নিরসন করব, তাহলে বিপরীত চিহ্ন দিয়ে উপর আর নিচ গুণ হবে, তাহলে √2 + 1 উপরে হবে, আর নিচে কি হবে, √2 - 1 ইন্টু √2 + 1, ডান সাইডটা যা আছে থাকবে এইটা। এরপর নিচটা দেখো a + b a - b, মানে a² - b² চলে এসছে, তাহলে উপরে থাকবে √2 + 1 ইন্টু সাইন থিটা, নিচে কত হবে, √2 এর হোল স্কোয়ার মানে 2, আর 1 এর হোল স্কোয়ার 1, a² - b², 2 - 1 মানে 1, তাহলে সেইটা আমরা আর পরের লাইনে লিখবো না, এইটাকে তুমি গুণ করে দাও, তাহলে √2 সাইন থিটা, এখান থেকে আমরা যেটা পাচ্ছি √2 সাইন থিটা আর প্লাস সাইন থিটা, এইটা ডান দিকে থাকবে cos থিটা। এরপর তুমি এটাকে সাজিয়ে গুছিয়ে লিখো, মানে যেরকম প্রমাণটা আছে, দেখো প্রমাণ কিন্তু আমাদের চলে এসেছে, দেখতে পেয়েছো, তাহলে √2 সাইন থিটা সমান, এইটাকে আমরা এ পাশে যখন লিখবো মাইনাস হয়ে যাবে, তাহলে cos থিটা - সাইন থিটা এসছে প্রমাণ। তুমি এটাকে ঘুরিয়ে লিখতেই পারো, আগে এটা লিখো cos থিটা - সাইন থিটা, আর ডান সাইডে লিখো √2 সাইন থিটা, ব্যাস প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, একবারেই ছোট একটা প্রমাণ, শুধু এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, ডান সাইডে যেটা থাকবে একদিকে আগে নিয়ে যাও, কমন নাও, দিয়ে এরকম ভাগ করো, সেটার করণী নিরসন করে এরকম গুণ করে সাজিয়ে লিখো, প্রমাণ চলে আসবে। দেখে নাও অঙ্কটা। দেখো এর পরের যে অঙ্কটা আছে, বলেছে tan থিটা - cot থিটা সমান a, এবং sin থিটা + cos থিটা সমান b হলে a² + 4 ইন্টু b⁴ - 1 তার আবার হোল স্কোয়ার, সেইটা সমান কত। তাহলে ক্যালকুলেশনটা এখানে কিন্তু ভালো করে করতে হবে, নাহলেই ভুল হয়ে যাবে। দেখে নাও অ্যান্সারটা, এক এক করে আমরা বার করছি। প্রথমে a² + 4 এইটার মান কত হয় দেখো, a² মানে এই টোটালটার হোল স্কোয়ার, এইটা তার হোল স্কোয়ার, আর +4, ঠিক আছে। আচ্ছা, এইটাকে তুমি যেটা করবে, a - b তার হোল স্কোয়ারের সূত্রে এখন না ভেঙে তুমি যেটা করবে, এইটা এখন যা আছে থাক, এখানে দেখো এই যে 4 আছে, 4 মানে কি, 4 × 1, 4 × 1 মানে তো 4, সেই একের জায়গায় আমরা লিখবো tan থিটা ইন্টু cot থিটা। দেখো tan আর cot কেটে যায় কিন্তু একই থাকবে, cot কে তুমি লিখো 1/tan, tan আর tan কেটে যাবে। এইটা লিখার একটাই কারণ, দেখো a - b তার হোল স্কোয়ার প্লাস 4ab, দেখতে পেয়েছো এটা সূত্রে এসছে না, কার সূত্র, a + b তার হোল স্কোয়ারের সূত্র। আমি সূত্রটা একটু লিখে দিই, a + b তার হোল স্কোয়ার সমান a - b তার হোল স্কোয়ার প্লাস 4ab, মনে পড়ছে? তাহলে এই জিনিসটা আমরা এখানে করেছি, শুধু 4 ছিল
তার জন্য আমি লিখেছি 4ab এই আকারে। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab মানে a প্লাস বি তার হোল স্কোয়ার। এরপর তুমি ট্যানটাকে লিখো সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা, আর কটকে লিখো কস বাই সাইন, এইটার হোল স্কোয়ার। যখন আমরা এইটাকে লসাগু করব, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা উপরে আসবে, আর নিচে আসবে সাইন থিটা কস থিটা, টোটালটার হোল স্কোয়ার। এখানে দেখো এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তাহলে 1 তার হোল স্কোয়ার একই হবে, আর এইটা স্কোয়ার হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এটা আমরা পাবো এটাকে ভাঙলে। তাহলে এইটার মান আমাদের বেরিয়ে গেছে। এরপর এইটার মান আমাদের বার করতে হবে। দেখো এই বি টু দি পাওয়ার 4 মাইনাস 1, প্রথমে এইটা ভাবো, বি টু দি পাওয়ার 4 মাইনাস 1, এইটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে লিখতে পারবো। একটা বি স্কোয়ার প্লাস 1 আর একটা বি স্কোয়ার মাইনাস 1। তাহলে প্রথমে আমরা বি স্কোয়ার প্লাস 1 এর মান আগে বার করি, দিয়ে বি স্কোয়ার মাইনাস 1 এর মান বার করব, তাদের গুণ করে দিলেই বি টু দি পাওয়ার 4 মাইনাস 1 পেয়ে যাব। তাহলে বি স্কোয়ারের মান সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 1, এ প্লাস বি তার হোল স্কোয়ারের যা সূত্র হয় এ স্কোয়ার প্লাস 2ab আর প্লাস বি স্কোয়ার, আর শেষে আছে প্লাস 1। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে এই দুটার জন্য আমরা পাচ্ছি 1, তার সঙ্গে 1, তাহলে 2, আর এখানে আছে 2 সাইন থিটা কস থিটা। এইটা তুমি এখান থেকে 2 কমন নিতেই পারো, তাহলে 1 প্লাস সাইন থিটা কস থিটা পাবে। এটা কার মান? বি স্কোয়ার প্লাস 1 এর মান। এরপর আমরা বার করব বি স্কোয়ার মাইনাস 1। বি স্কোয়ার মাইনাস 1 সমান কত হবে? ওই একই জিনিস, শুধু মাইনাস হয়ে যাবে। সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের যা সূত্র হয় এ স্কোয়ার প্লাস 2ab আর প্লাস বি স্কোয়ার আর শেষে মাইনাস 1। এইটা এখানে দেখো এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তার জন্য 1 হবে, তাহলে 1 মাইনাস 1 কেটে যাবে, শুধু থাকবে 2 সাইন থিটা কস থিটা। বুঝতে পেরেছো? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার জন্য 1 আর মাইনাস 1 কেটে যাচ্ছে, শুধু থাকছে এইটা। তাহলে এইটার সঙ্গে যখন আমরা এইটা গুণ করব নিশ্চয়ই বি টু দি পাওয়ার 4 মাইনাস 1 পাবো। তাহলে অতএব বি টু দি পাওয়ার 4 মাইনাস 1 সমান কত হবে? এইটার সঙ্গে এটা গুণ, বি স্কোয়ার প্লাস 1 ইন্টু বি স্কোয়ার মাইনাস 1। তো মানটা বসিয়ে দাও, 2 ইন্টু 1 প্লাস সাইন থিটা কস থিটা তার সঙ্গে আছে 2 সাইন থিটা কস থিটা, এইটা তার আবার হোল স্কোয়ার আছে। তাহলে এই টোটালটা লিখে আমরা শুধু মানটা বসাবো, তাহলেই উত্তরটা চলে আসবে। তাহলে এখানটা আমি মুছে দিচ্ছি, দিয়ে যে মানগুলো আমরা পেয়েছি এই যে দেখো এ স্কোয়ার প্লাস 4 এর মান এইটা পেয়েছি, আর বি টু দি পাওয়ার 4 মাইনাস 1 তার মান এইটা পেয়েছি। এই দুটা মান রেখে এখানটা আমি মুছে অঙ্কটা করছি দেখো। তাহলে এইটা যা আছে এ স্কোয়ার প্লাস 4 তার সঙ্গে আছে বি টু দি পাওয়ার 4 মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান এইটার মান এই যে দেখো 1 বাই সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, আর এইটার মান এই যে এইটা পুরাটা 2 ইন্টু 1 প্লাস সাইন থিটা
কস থিটা, এইটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখছি, আর তার সঙ্গে 2 ইন্টু সাইন থিটা কস থিটা, এই টোটালটার হোল স্কোয়ার, এইটা আমরা পাবো। তাহলে 1 বাই সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইন্টু, এখানে দেখো 2 এর সঙ্গে 2 গুণ করা 4, তার আবার হোল স্কোয়ার আছে, তাহলে 16 হবে। সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা হবে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, আর এইটার হোল স্কোয়ার 1 প্লাস সাইন থিটা কস থিটা তার হোল স্কোয়ার। কি করেছি আবার বলছি, দেখো 2 এর সঙ্গে 2 গুণ করো 4, 4 এর স্কোয়ার 16, আর এইটা যখন স্কোয়ার করবে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, আর এইটার হোল স্কোয়ার রেখে দাও, এইটা ভাঙার দরকার নাই। তাহলে সাইন স্কোয়ার থিটা কেটে যাচ্ছে, কস স্কোয়ার থিটা কেটে যাচ্ছে, যেটা আছে এইটাই হচ্ছে আমাদের উত্তর, মানে এইটা আর ভাঙার দরকার নেই। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে এইটার উত্তর। তাহলে অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে বলো। আজকে আপাতত এই পর্যন্তই থাক। আর তোমাদের কোন কোন অধ্যায়গুলো এখনো বুঝতে অসুবিধা হচ্ছে, বা কোন কোন অধ্যায়ের উপর তোমরা এক্সট্রা অঙ্কের ভিডিও চাইছো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে আমি সেই অধ্যায়গুলো নিয়ে এক্সট্রা অঙ্কের ভিডিও তৈরি করব। ঠিক আছে? আর ক্লাসটা তোমাদের যদি একটু হেল্প হয়, অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।